আমরা নামাজ পড়ি না, অথচ দেখেন হজের মাস চলতেছে। আমরা হজে যাওয়ার জন্য এক একজন 5 লাখ 6 লাখ 7 লাখ পর্যন্ত খরচ করেছি। এই হজে যাওয়ার জন্য আমরা হজের পরিকল্পনায় নিজেদেরকে ব্যস্ত রেখেছি, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছি হজের, যাতে করে হজটা আমাদের নষ্ট না হয়। বিভিন্ন ধরনের মুতাআল্লিম উলামায়ে কেরামদের কাছে গিয়ে গিয়ে হজের দিক নির্দেশন নিচ্ছি, ছোট ছোট বই কিনে নিয়ে এসেছি, যাতে হজটা আমাদের নষ্ট না হয়। এমনকি গ্রামের পাড়ায় মহল্লা শহরে বিভিন্ন জায়গায় মহিলারা পর্যন্ত বাড়ির ভিতরে কাবা শরীফের মতো সিস্টেম করে বানিয়ে ওটা তোয়াফ করতেছে। কিভাবে তোয়াফ করতে হবে প্রত্যেকটি দিক নির্দেশন, প্রত্যেকটি সিস্টেম তারা জেনে নিচ্ছে, বুঝে নিচ্ছে, এভাবে আদায় করতে হবে, এভাবে হজের জিনিসগুলো আদায় করতে হবে। এগুলো আমরা শিখে নিচ্ছি বিভিন্ন জায়গায়। কারণ কি? হজ আদায় করতে হবে, হজটা যেন ভুল না হয়, সঠিক পদ্ধতিতে যেন হজটা আমি আদায় করতে পারি। হজের জন্য কোনো প্রকার যেন হজের মধ্যে কোনো প্রকার যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়, হজটা যেন সুন্দরভাবে হজটাকে যেন আদায় করতে পারি, এই চিন্তা চেতনা আমাদের অন্তরের ভেতরে আছে। হজ হলো নির্দিষ্ট কয়েকটা দিন। এই কয়েকটা দিন নির্দিষ্ট জিনিসগুলো আমরা নির্দিষ্টভাবে প্রশিক্ষণ দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদের কাছে কাছে ছুটতেছি, অথচ নামাজ দৈনন্দিন পড়ার জিনিস, নামাজের প্রশিক্ষণ আমরা দেই না, নামাজের প্রশিক্ষণ আমরা দেই না। এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকু আমাদের রুকু এক না, এই জন্য বিশ্বনবীর সিজদা আমাদের সিজদা এক না, এই জন্য বিশ্বনবীর নামাজ আমাদের নামাজ এক না, বিশ্বনবীর দেখানো নামাজের পদ্ধতি আমাদের বিশ্বনবীর এক না। অথচ হাদিসে কোনো হাদিসে নেই, ডাইরেক্টলি কোনো হাদিসে বলে নেই বিশ্বনবী যে আমি যেভাবে নামাজ আদায় করেছি তোমরা সেভাবেই হজ আদায় করো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিষয়ে বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো ওভাবেই নামাজ আদায় করো। আমরা নামাজের প্রশিক্ষণ দেই না, আমরা নামাজের বিধিবিধানগুলো জানতে চাই না, আমরা নামাজের প্রত্যেকটা জিনিস, আনুষঙ্গিক জিনিসগুলো আমরা সেভাবে আদায় করতে চাই না বা শিখতে চাই না, জানতে চাই না। আপনার জন্য মসজিদ খোলা আছে, মসজিদের মুয়াজ্জিন সর্বদা আপনার জন্য ওয়েট করে থাকে, বসে থাকে। আপনি আসেন, মুয়াজ্জিনের সঙ্গে কথা বলেন, হে মুয়াজ্জিন, হুজুর আমার এই সমস্যা, আমার রুকুর মধ্যে এই সমস্যা, আমার তেলাওয়াতের মধ্যে এই সমস্যা। আপনি বলেন আপনার সমস্যার কথা, আপনি খুলে বলেন। মুয়াজ্জিন খুশি হয়ে যাবে যে আলহামদুলিল্লাহ একটা মানুষ পেয়েছি, তাকে সুন্দরভাবে নামাজের আনুষঙ্গিকগুলো তাকে সুন্দরভাবে তাকে শিক্ষা দেওয়া হবে। এটাই হলো নামাজের বিধিবিধানগুলো জানতে হবে। হজের বিধিবিধান যেভাবে জানছেন, নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য যেভাবে কাজগুলো করতে হবে, ওই নির্দিষ্ট কয়েকটা দিনের জন্য আপনি পুরো 3-4 মাস ধরে প্রশিক্ষণ দিচ্ছেন, ছোট ছোট বই কিনতেছেন, কিতাব কিনতেছেন, ওলামায়ে কেরামদের কাছে যাচ্ছেন, যাতে হজটা আপনার নষ্ট না হয়। সুতরাং আপনার যেভাবে কয়েকটা দিনের জন্য, নির্দিষ্ট দিনের জন্য আপনি প্রশিক্ষণ দিচ্ছেন, আপনার দৈনন্দিন সারা জীবনের জন্য আপনাকে নামাজ লাগবে। এই নামাজের জন্য আপনাকে প্রশিক্ষণ দেওয়া দরকার। ওলামায়ে কেরামদের কাছে ছুটে ছুটে, ওলামায়ে কেরামদের কাছে কাছে গিয়ে আপনাকে নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো আপনার জেনে নেওয়া এবং জেনে নিয়ে তার উপরে আমল করা, নামাজ আদায় করা, এটা আপনার কর্তব্য।